হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে বাড়িতেই কিন্তু তিল দিয়ে অসাধারণ টেস্টি এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। তিলের মধ্যে এক বাটি দুধ দিয়ে দেখুন, ভীষণই টেস্টি আর একটা দামি রেসিপি আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। বানানোটা কিন্তু একেবারেই সহজ। একবার দেখলে পরে কিন্তু সহজেই আপনি এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। আর যাকে খাবেন সে কিন্তু আপনার প্রশংসা করবে, রেসিপিটা জানতে চাইবে যে কীভাবে বানালেন এত সুন্দর এই মিষ্টির রেসিপিটা। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আমন্ড বাদাম আর কিছুটা কাজু বাদাম। একটুখানি রোস্ট করে নিচ্ছি। প্রায় মিনিট খানেক ধরে মিডিয়াম টু লো ফ্লেমে আমি রোস্ট করে নিলাম। আর দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি পরিমাণ চীনাবাদাম। চীনাবাদামটা আগে থেকেই ভাজা ছিল বলে একটু পরে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে একটু রোস্ট করে নেব। মিনিট দুয়েক মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রোস্ট করে নিয়েছি। তারপরে এটাকে সরিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। ওই ফ্রাই প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সাদা তিল। দিয়ে এটাকেও আমি রোস্ট করে নিচ্ছি। খুব বেশি রোস্ট করব না, তিলের কালারটা যেন চেঞ্জ না হয়, জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে, এইভাবেই রোস্ট করে নেব। এইবারই আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ দুধ। যে বাটি পরিমাণ আমি তিল নিয়েছিলাম সেই বাটি পরিমাণই দুধ দিলাম। নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তিলের নানান রেসিপি তো খেয়েছেন, আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান, দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। অনবরত কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে কিন্তু তিলটা নরম হয়ে যাচ্ছে আর দুধটাকেও অ্যাবজর্ব করে নিচ্ছে। দেখুন, দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব একটা নারকেলের অর্ধেক মালা নারকেল, নারকেল কোড়া আর কি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি। যে বাটি মাপের আমি তিল নিয়েছিলাম সেই বাটি মাপেরই চিনি নিলাম। তাও চিনিটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এক চিমটা লবণও দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে পরে টেস্টের একটা ব্যালেন্স আসে, খেতে ভালো লাগে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। এই হিট পেয়েই কিন্তু চিনিটা গলতে শুরু করবে। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। হাতে 10 মিনিট সময় পেলেই কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর এত সুন্দর টেস্টি রেসিপি যদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তাহলে দোকান থেকে মিষ্টি কেনার কোনো প্রয়োজনই হবে না। দেখুন চিনিটা গলে গেছে, আবার একটু লিকুইড মতন ফর্মে এসে গেছে। তাতে অসুবিধা নেই, আবারও কিন্তু আস্তে আস্তে এটা জমে যাবে। এটাকে লো ফ্লেমে রেখে আমার ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এগুলো একটুখানি গ্রাইন্ড করে নেব। দেখুন আমি কীভাবে করছি। আমার মনে হয় এরম করলেই সুবিধা হবে। আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি। নিয়ে একটা আমালদিস্তার দিয়ে আমি এটাকে থেতো করে নিচ্ছি। একটু দানা দানা থাকলে পরে খেতে ভালো লাগবে, মুখে লাগবে যখন খাওয়ার সময় খেতে ভালো লাগবে। এইভাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন আমার গ্রাইন্ড করাটা হয়ে গেছে। এরকমই দানা দানা রাখতে চেয়েছিলাম। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এদিকে আবার দেখুন অনেকটাই কিন্তু শুষে গেছে দুধটা। আবারও পাক দিতে হবে। আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি আর অনবরত কিন্তু নাড়াচাড়া করছি। আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কতটাই টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। বন্ধুরা যারা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আবার পাক ধরতে শুরু করেছি যখন, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। একটা ছোটো বাটির হাফ বাটি পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু একটা ডো ফর্ম হতে শুরু করেছে।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন গোলাপ জল। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখুন আস্তে আস্তে কিন্তু বেশ ঘন হয়ে যাচ্ছে। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। অনবরত কিন্তু নাড়ছি, আস্তে আস্তে ফ্রাই প্যানে গা থেকে কিন্তু সরে আসছে। দেখুন এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, আর 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘিটা দিলে পরে সুন্দর গন্ধ বেরোবে, আর ফ্রাই প্যান থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসবে, মানে ছেড়ে আসবে আর কি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই মনে হচ্ছে সলিড হয়ে গেছে, এর থেকে বেশি শক্ত আর রাখা যাবে না। এবারে আমি ড্রাই ফ্রুটসটা দিয়ে দিচ্ছি, যেটা থেতো করে রেখেছিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এই সময়। দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর ট্রান্সফার করে দিচ্ছি। একটা থালায় একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এবার এই ডোটা আমি ওই থালার মধ্যে ঢেলে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যাবে। এখন কিন্তু অসম্ভব গরম আছে। পুরো ডোটাই আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটাকে থালার মধ্যে রেখে একটু ট্যাপ করে এটাকে বরফির মতো বানিয়ে ফেলতে পারেন, কিন্তু আজকে আমি এটাকে দিয়ে লাড্ডু বানাবো। বন্ধুরা দেখলেন তো রেসিপিটা বানানোটা কতটাই সোজা, আর এই টেস্টটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। শুধু দেখলেই হবে না, একদিন বানিয়ে ফেলতে হবে। এখনও যথেষ্ট গরম আছে। এবার হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি, আর অল্প একটু পরিমাণ নিয়ে একটুখানি চাপ দিয়ে দিয়ে একটু গোল মতন পাকিয়ে নিচ্ছি। এখন অসম্ভব গরম, পুরোপুরি শেপ নিতে পারবো না। একটু একটু করে ডোটাকে নিয়ে একটু একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি থালার মধ্যে। পরে ঠান্ডা হলে এটাকে আমি হাতের তালু দিয়ে গোল গোল করে বানিয়ে নেবো লাড্ডু। অসম্ভব গরম আছে, কিন্তু এই গরম অবস্থাতেই করতে হবে। হাতে একটু করে ঘি মাখিয়ে নেবেন। দেখুন প্রথমে অল্প অল্প করে ডো থেকে নিয়ে একটু ছোটো ছোটো করে গোল মতন করে রেখে দিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। এবার কিছুটা ঠান্ডা হয়েছে। এবার দু হাতে তালু দিয়ে আমি গোল গোল করে লাড্ডুর আকারে পাকিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত অল্প সময়ের ভেতরে দারুণ স্বাদের লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেল, তিলের লাড্ডু। দেখছেন তো কতটা সোজা বানানো। আপনারা ইচ্ছে করলে এগুলো বরফির আকারেও করতে পারেন। তাহলে অয়েল ব্রাশ করা থালার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেবেন, দিয়ে হাতা দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে তারপরে ছুরি দিয়ে কেটে নেবেন। সেভাবে কিন্তু বানানো যেত। দেখুন আমার কিন্তু লাড্ডুগুলো রেডি হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটে এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। যাকে খাওয়াবেন না বন্ধুরা সেই কিন্তু রেসিপিটা জিজ্ঞেস করবে। এটা কিন্তু তিলের লাড্ডু না, এটা অসাধারণ টেস্টি একটা তিলের লাড্ডু। কি দেখি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে একদিন আমার মতন করে বানিয়ে ফেলুন। কোনো ঝামেলাই নেই, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই টেস্টি রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর এটা স্টোর করে রাখতে পারবেন বহুদিন। তবে আবারও বলছি, স্টোর করতে পারবেন না। এতটাই টেস্টি না, পরিবারের সকলেই কিন্তু চেয়ে চেয়ে খেয়ে নেবে। দেখুন কতগুলো লাড্ডু আমার তৈরি হয়ে গেল এক বাটি সাদা তিল দিয়ে। আমি তিলের পরিমাণটা তখন বলতে পারিনি, এটা 300 গ্রাম মতো তিল ছিল আমার। এক বাটিতে 300 গ্রাম মতো তিল ছিল। দেখুন কতগুলো লাড্ডু তৈরি হয়ে গেল। অসম্ভব টেস্টি আর অসম্ভব দামি, কিন্তু বাজারে কিনতে গেলে কিন্তু এগুলোর অনেক খরচ পড়ে যাবে। আর বাড়িতে দেখলেন তো কত অল্প খরচেই অসাধারণ টেস্টি একটা রেসিপি আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারলেন। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন আমি লাড্ডুকে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখছেন তো? দেখুন দেখেই লোভনীয় হয়ে গেছে, দেখেই খেতে ইচ্ছে করবে, না বানিয়ে থাকতেই পারবেন না। আমি একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ভেতরটা সফট হয়েছে, বাইরেটা কিন্তু ক্রিস্পি আছে। একদিন বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।